ওহ, আস্তে আস্তে যা দেখলাম। দর্শক, আমি এখন চলে এসেছি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি, তার অফিসে পাশেই বসে রয়েছেন। নমস্কার। নমস্কার। আমি যেটা বলছিলাম যে আস্তে আস্তে দেখলাম তো, যেদিকেই তাকাই সেদিকেই তো অভিষেক ব্যানার্জির ছবি, একটা কোনো হোর্ডিং বাকি নেই যেখানে অন্য কোনো বিজ্ঞাপন রয়েছে, তেলের বিজ্ঞাপন বা কিছু, সবেতেই দেখছি যে অভিষেক ব্যানার্জির ছবি, কিছু কিছু জায়গাতে পিসির ছবি। মানে কি হচ্ছেটা কি, মানে ভোট কি একতরফা হবে নাকি? আমি তো আপনাদের 2 মাস আগে থেকেই বলে দিয়েছিলাম, এই যে হোর্ডিংটা দেখছেন এটা চতুর্থ দফার হোর্ডিং। এর আগে 3বার আমি খুলে দিয়েছি ইলেকশন কমিশনারকে ডাইরেক্ট বলে, কারণ এখানকার ডিস্ট্রিক্ট ইলেকশন ডিস্ট্রিক্টের যে ইলেকশন অফিসার অর্থাৎ ডিএম, ইনি টোটালি অভিষেকের হয়ে কাজ করছেন এবং পুলিশ মহল এখানে হয়ে অভিষেকের হয়ে কাজ করছেন। বারবার বলে এখানে এমসিসি যে রয়েছে না, এই যে প্লেস খোলার, সিভিজিল দেখুন কোনো কাজ করছে না। সিভিজিল আপনি এখনই খুলুন, এখানে সিভিজিল কোনো কাজ করছে না, ডায়মন্ডে পুরো বন্ধ করে রাখা হচ্ছে সিভিজিল। সুবিধাতে আপনি পারমিশনে কোনো আপলোড আমরা করতে পারছি না, যখন করছি স্লো হয়ে যাচ্ছে। এবং সুবিধা সেল আমাদের পারমিশন দেয়নি যত প্রোগ্রামের, মানে 1 ঘন্টা আগে হয়তো দিচ্ছে আমরা কোনো মিটিং করবো, যে এবার মিটিং এর পারমিশন পেলে সেখানে দেখা যাচ্ছে যে থ্রেট করছে ডেকোরেটরকে, মঞ্চ তো তুলে নিয়ে যাচ্ছে। আপনি তো নিজেও এটা করেছেন, এটা বুঝে ক্রিমিনাল দিয়ে থ্রেট করা হচ্ছে। মানে একটা বিভৎস নারকীয় পরিস্থিতি, যেটা কাশ্মীরেও ছিল না। আর এখানটায় যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এরা রয়েছে নাকি, এখানকার যে সেন্ট্রাল ফোর্সরা রয়েছে, তাদের সব কালকে রাত্রে বসে সব সেটিং করে নিয়েছে। না, এটা আমাদের কাছে অভিযোগ এসছে, আমি জানি না যে এটা কতটা সত্যতা। আমি অলরেডি ইনভেস্টিগেশন করতে লেগে গেছি। আমরা অলরেডি জেনারেল অবজারভার এবং পুলিশ অফিসারকে জানিয়েছি। কিন্তু এটা ঠিক যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, যে সমস্ত পুলিশ অফিসার, তারা তাদের আপ্যায়ন করছে। আমাদের কাছে খবর এসছে, কিছু ভিডিও ফুটেজও পর্যন্ত আসছে, যে পুলিশ অফিসারে যাচ্ছে, তাদের কাছে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখভাল করছে। এবং কোন জায়গায় আপনি এখানটায় রুট মার্চ দেখবেন না। আচ্ছা, আপনি হোর্ডিং এর জন্য কি বলছেন, কি বারণ, কি ওরা কি ইলিগাল কিছু করেছে হোর্ডিং? টোটালটা তো ইলিগাল। এখানটায় যে পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো টোটালি ইলিগাল পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট, কারণ গভর্নমেন্ট কোনো প্লেসে আপনি করতে পারবেন না। আপনি এনআইএ কে যখনই বলছি, এনআইএ দেখে বলা হচ্ছে, এনআইএ কে বলছি না আমরা তো এটা ওদেরকে লিস্ট দেইনি। আপনি ইউপল যেগুলো যেগুলো রাজ্য সরকারের অ্যাডভার্টাইজমেন্ট হয়, যেখানে এনএইচকে না জানি ওরা এগুলো ইউপল গুলো করছে, সব ভাইপোর সমস্ত হোর্ডিং গুলো হচ্ছে, এগুলো এক একটা খরচা হচ্ছে 2 থেকে 3 লাখ। এবং আপনার এক্সপেন্ডিচার এজেন্টকে আমরা জানালাম এগুলো ছবি ফবি দিয়ে, যে 95 lakhs তো আপনার তো এর হচ্ছে লিমিটেশন 96 lakhs। তো সেখানটায় ও কি করে মানে 15 থেকে 20 কোটি টাকার ফ্লেক্সটা নিয়েছে, এটা আপনি দেখুন। কারণ যখনই নমিনেশন করছে তখন প্রার্থীর ব্যাপার, এবং একটা প্রোগ্রাম করছে সেখানে লক্ষ লক্ষ টাকা খরচা করা হচ্ছে। ও স্টার ক্যাম্পেনার অন্য জায়গার হতে পারে, কিন্তু এই লোকসভায় তো স্টার ক্যাম্পেনার নয়, তাহলে ওইটা প্রার্থীর অ্যাকাউন্টে ঢুকবে। একটা মঞ্চ করেছে 30 লক্ষ টাকা খরচা করে, বিদ্যানগর প্রত্যেকটা প্রোগ্রাম করছে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা খরচা করে। মানে পুরো জানি ইলেকশন কমিশনার এখানে সেইটা হবে, এটা আমি জানতাম। কারণ এখানে চিফ ইলেকট্রাল অফিসার আরিজ আফতাব, ওনার এগেন্সটে 2018 থেকে আমি কমপ্লেন করে এসেছি। ওনার আমরা 2019 2021 এইখানটায় উনি কোনো কিছু করতে দেবেন না। ওনার সঙ্গে অভিষেক ব্যানার্জি একটা আলাদা রিলেশন আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। উনি এখানে কিছু করবেন না। আমার কাছে একের পর এক কমপ্লেন আছে ইলেকশন কমিশনের কাছে, যে আরিজ আফতাবকে সরিয়ে দিন। আমি জানি না অদৃশ্য কায়দায় ওনাকে একবার সরিয়ে দেওয়া হলো, আবার এনে পোস্টিং করা হলো। কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না। মানে আপনাকে তো খুব অসহায় লাগছে, মানে কোনো কিছু কি কন্ট্রোল, সব মানে আউট অফ কন্ট্রোল চলে গেছে বিষয়টা, সবই কি ভাইপোর আন্ডারে চলে গেছে নাকি? টোটাল এখানে তো এ তো দেখুন, এই অ্যাডমিনিস্ট্রেশন যেটা যেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস, মানে ডিও, যেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তো ডিএম, সে তো এই টোটাল সেট আপ নিয়ে তো পঞ্চায়েতটা লড়িয়েছে। এই সেট আপ কিছু কাউকে তো চেঞ্জ হয়নি, একমাত্র 2-1টা ভিডিও ছাড়া কাউকে তো এই সেট আপেই তো তারা পঞ্চায়েত ইলেকশনে কোনো নমিনেশন দিতে পেরেছে নাকি। আর যখন আপনারা তো বলছেন যে এটা নিয়ে অনেকবার জানিয়েওছেন, তাদের কোনো কমিশন কোনো কাজ করছে না, না না সরানোর ব্যাপারে না না কিছু কাজ করছে শুনছে না। না, আমি বারবার বলেছি ডিএম কে এখান থেকে সরাতে হবে, সরাইনি। অনেকগুলো অফিসারের নাম দেওয়া আছে, আমি চিঠি আপনাকে এখনই পাঠিয়ে দিচ্ছি, তাদেরকে সরাতে বলা হচ্ছে, সরানো। তো আপনার দলকে আপনি বলেননি কেন বলবো? আরো উপরে বলতে, যাতে কেন বলবো না? প্রত্যেকটা বিসিসি করা রয়েছে, দল নিশ্চয়ই চেষ্টা করছে, কিন্তু এখানে সিইও আরিজ আফতাব এই বিষয়টাকে চেপে দিচ্ছে। ওনার ক্ষমতা উনি হ্যাঁ, পুরোপুরি উনি আগাগোড়া, উনি যবে থেকে সিইও হয়েছেন উনি আগাগোড়া তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন, এবং উনি পুরোপুরি এখানে করছেন। এখানে ইলেকশন অবজারভার যারা রয়েছেন তারাও কোনো কাজ করছেন না। এই যে জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারকে আমি পরশুদিন থেকে আমি মেসেজ পাঠাচ্ছি, কি করছেন? আমি একটা ইনফরমেশন দিলাম যে এখানটায় পারুলিয়া কোস্টালে ওই
একটা এতে রয়েছে, আমি পুলিশ অবজারভারের জেনারেল অবজারভারে আমি কি কি মেসেজ দিয়েছি দেখুন, সেখানটায় আমি তাদের করে দিচ্ছি যে ওখানটায় আপনার লোকজন এনে জমিয়ে রেখেছে, তো সেখানে তাদের কোনো নেই, তারা আমায় একটা প্রার্থী আমার হোয়াটসঅ্যাপ দেখারও প্রয়োজন মনে করে না, সেখানটায় আগে থেকে জেনে যাচ্ছে, লোকাল পুলিশ দিয়ে কাজ করাতে যাচ্ছে। তাহলে বুঝতে পারছি কথা, তাহলে ববিদা তাহলে ভোট কি হবে কালকে? দেখুন এখানটায় জনতা জনার্দনের উপর সব ক্ষমতা। আমি তো আপনার মিডিয়ার মাধ্যমে তো পরিষ্কার বলছি, যদি এই ধরনের কোনো ছাপ্পা হয় এবং এই যদি কোনো কাজ না হয়, একদম এই যারা ছাপ্পা দিতে আসবে তাদের গণপিটুনিতে তাদেরকে ছবি করে দেওয়া উচিত, পাবলিকের হাতে আইন তুলে নেওয়া উচিত, যদি এখানটায় যদি তার সুষ্ঠুভাবে ভোট না দিতে দেয়। এবার সে তো অন্য সমস্যা হয়ে যাবে, সে তো আপনাকে আবার বলা হবে যে আপনি দিয়েছেন, উস্কানি দিয়েছেন। হবে, কি করবে মানুষ যদি তার রাইটস, মানুষ তো হাতে আইন তুলে নেবে, উস্কানির কোনো বিষয় নয়। মানুষের যদি প্রশাসন যদি মিউট স্পেক্টেটর থাকে, প্রশাসনের মদতে যদি এখানে ছাপ্পা চলে, এখানে যদি ইলেকশন কমিশনের যার উচিত হচ্ছে নিষ্ঠাভাবে এখানে ইলেকশনটা করা, সে যদি না করে তাহলে তো অতি অবশ্যই মা বোনেরা, মা ঘরের বউরা সমস্ত বটি কাটারি নিয়ে ওটা প্রতিরোধ করা উচিত, ছাপ্পা প্রতিরোধ করা উচিত, হাতে আইন তুলে নেওয়া উচিত তাদের। কারণ ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে এখানে সুষ্ঠুভাবে করা। আমি প্রত্যেকটা জায়গায় আমি দিচ্ছি যে এখানটায় তাদেরকে করতে হবে। দেখুন কতবার আমি ফোন করেছি স্পেশাল অবজারভারে। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার কথা। আমি বলছি তাহলে এইরকম হলে তো মুশকিল, মানুষ কি করে ভোট দিতে আসবেন যদি ওই একতরফা ভাবে কাজ করে কমিশন ফোর্স, তাহলে মানুষ 30,000 ক্রিমিনাল ঢোকানো হয়েছে। আচ্ছা, আজকে রাত্রে আমার এই জায়গাটাকে চত্বর করার জন্য শওকত মোল্লাকে ওখানে বলছে তো গৃহবন্দী, ওর ক্রিমিনাল 200 জন এখানে ঢুকবে। এই যে আমি বলছি এখানে জীবনে কোনোদিন এখানে কোনো রকম হয়নি, 7খানা বুথই আমার এখানে সবসময় বিজেপি যেতে, পঞ্চায়েত ছাড়া, কারণ পঞ্চায়েতে ভোট করতে দিচ্ছে না, বিধানসভা লোকসভাতে সবসময় যেতে। এখানে যেহেতু আমি RSS থেকে এসেছিলাম, এখানে আমাদের ঘরে ঘরে সবার রিলেশন আছে, যে যার পার্টি করে সকলে আমাকে ভালোবাসে। সেইখানটাতে আজকে এইগুলোতে আমাকে হারানোর জন্য, প্রমাণ করার জন্য যে ববিতা নিজের বুথে হেরেছে, এই জন্য পুরো এরিয়া জুড়ে এখানে করবে, তার জন্য স্পেশাল 200 জনের টিম পাঠানো হচ্ছে। এগুলো কেউ দেখছে না, কমিশনকে বলেও কিছু হচ্ছে না? না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। সমস্ত জায়গায় হোটেলের ডিটেলস কোথায় কোথায় রয়েছে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। তাহলে তো ভাইপো যেটা বলতে চাইছেন যে আমি রেকর্ড ভোটে জিতবো, তাই তো হতে চলেছে, আমি যা বুঝতে পারছি। মানে এইরকম ইমিডিয়েট আজকে রাত্রের মধ্যে আমি যে ক্রিমিনাল লিস্ট পাঠিয়েছি পুলিশ অবজারভারকে, জেনারেল অবজারভারকে, এদেরকে ইমিডিয়েট যদি আজকে ক্লোজ না করা হয়, আর এখানে যদি প্রত্যেকটা CRPF দিয়ে ভোটার আই কার্ড চেক না করে যদি না ঢোকানো হয়, আপনার আধা প্যারামিলিটারি ফোর্সকে প্রত্যেক ভোটারকে, কারণ এখানে ভুয়া এই যে ফলতাতে আমি 3খানা থেকে নাম পাঠালাম জেনারেল অবজারভারকে, যেখানটায় আপনার ভুয়া আই কার্ড তৈরি করা হয়েছে, পাড়ায় পাড়ায় গিয়ে বলা হয়েছে যে কোনো ভোটার দিতে হবে না। এবার ভোটার লিস্ট ধরে তাদের ফেক আই কার্ড বানানো হয়েছে, সেইগুলো নিয়ে প্রিসাইডিং অফিসাররা যা ট্রেনিং এ ছিল ক্যানিং এ, শওকত বলে এদের দেখুন ট্রেনিং হচ্ছে ক্যানিং এ, অন্য কোনো জায়গা নয়। শওকত বাহিনীকে জাহাঙ্গীরের এখানে লোক পাঠিয়ে বলে দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসারদের, ওখানটায় তারা ফেক আইডি নিয়ে ঢুকবে, তোমরা যদি কোনো বাধা দাও তোমাদের সব নামের লিস্ট হচ্ছে, তোমাদের পরিবারকে শেষ করে দেবো। ওর মধ্যে আমাদের প্রচুর স্কুল টিচার যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে সম্পর্ক, ভোটার আইডি কার্ড ওই ফেক বানানো আছে, যে পুরো যে ভোটার ভোট দেবে না, অন্যরা দিয়ে দেবে, পুরো ফলতা ডায়মন্ড বজবজ জুড়ে সমস্ত ফেক ভোটার আই কার্ড করা হয়েছে। আমি বলছি যে আচ্ছা, দলও কি কোথাও এটা নিয়ে একটুখানি এড়িয়ে থাকলো? কোনো বড় কেউ প্রচারে এলেন না আপনার কেন্দ্রে, এটাই বা কেন? দেখুন অ্যাকচুয়ালি অভিষেক ব্যানার্জির যোগ্যতা আমাদের বুথ সভাপতি ওর থেকে অনেক উৎকৃষ্ট। ও কোনোদিন মাটিতে বসেছে, ওখানে লোকের সঙ্গে ওখানে মিশেছে। 10 বছর সাংসদ, সেদিকে আমি এক জায়গায় প্রচার করতে গেছিলাম, তারা বলছেন যে ববিদা আপনার একটা এলেম আছে। মানে কেন? বলে অন্তত ভাইপোকে 10 বছরের মধ্যে মাটিতে পা রাখতে দিয়েছেন। আমার ভয়, আমি ওখানে চণ্ডীর ভেতরে আমি প্রচারে গিয়েছিলাম, ও তারপরে কোনো পুলিশ কিছু না, 3 জন মাত্র হয়েছে, কোনো গাড়ি ফাড়ি, যে ক্যারাভান 40-42টা গাড়ি ক্যারাভান, মাত্র একটা গাড়ি নিয়ে ওইখানটা অটোতে করে গেছে সেই পাড়ার মধ্যে, জীবনে প্রথম। তো বিষয়টা হচ্ছে ও তো এখানকার বাতাসে গন্ধ যায় না, এখানকার কোনোদিন মাটিতে জল খায়নি, ও তার জল যেটা খায় সেটা 1000 টাকা লিটার। তো আমরা তো এখানে চাপা কলে জল টিপে খাই, এখনো খাই চায়ের দোকানে বা যে কোনো জায়গায়, এই যে বাড়ি বাড়ি যাচ্ছি লোকের বাড়ির জল চেয়ে খাই। তো আমাদের সঙ্গে ওর কালচার তো আলাদা, ও তো একটা রোবোটিক ফিগার, ও তো একটা সেই আমাদের মতো তো প্রাণের স্পন্দন, বা ওর তো বাতাসে গন্ধ যায় না, ও মাটির কি বলবো, মাটির স্বাদ যায় না, স্পর্শ যায় না। তো এই একটা রোবট, সেই রোবটটা তার এত ভয় যে দাদা যে চুলকুনির মলমের মতন, যে পোস্টারখানা রাস্তা ধারে দেখেছে তো, দাদা চুলকুনি মলমের পোস্টার চাপা থাকে, সেরকম পিসি ভাইপোর চারিদিকে পোস্টারও সাজিয়ে রেখে দিয়েছে,
হোর্ডিং সাজিয়ে রেখেছে। আরে ভাই, আমি যদি কাজ করে লোক তো এমনি ভোট দেবে, আমি কেন ক্রিমিনাল নিয়ে আসবো? আমি কেন তাদেরকে লোককে সন্ত্রস্ত করব? না আমি বলি, তাহলে কি আপনার দলের উপরতলার লোকেরা কি মনে করেননি যে ওর বিরুদ্ধে প্রচারের কোনো প্রয়োজন রয়েছে, মানে সেরকম গুরুত্ব দিতে তারা? তারা ইলেকশন কমিশনের উপর ভরসা করেছিল যে ইলেকশন কমিশন পুরো ভোটের মেশাই ঠিক করবে, এই জন্য রাজ্য থেকে যথেষ্ট চিঠি গেছে এবং আমাদের পক্ষ থেকে চিঠি গেছে। ইলেকশন কমিশনের যাদেরকে পাঠিয়েছে সেই সমস্ত মাইক্রো অবজারভাররা তাদেরকে অ্যানাউন্সমেন্ট করার জন্য অভিষেক ব্যানার্জি তার দলদাস পুলিশকে কাজে লাগাচ্ছে, অফিসারদের কাজে লাগাচ্ছে। ডিএম এর সঙ্গে আলাদা সেটিং হয়েছে যে এই দক্ষিণ চব্বিশ পরগনার এই ডায়মন্ড হারবারটাকে কি করে ওদের হাতে তুলে দেওয়া যায়। ডিএম এর ইনস্ট্রাকশন পুরো কাজ করছে এখানটায়। এখানে যত আইসি রয়েছে সমস্ত আইসি বলছে তো। আমি তাহলে কি দলের উপরতলার লোকেরাও এটা বুঝছেন যে এখানে এইভাবে কাজ হচ্ছে, সেই জন্য কি ওনারাও ফেড আপ হয়ে এলেন না? মানে না, ফেড আপের বিষয়টা না, তারা তো জানে। শুনুন, আজকে অনেকে তারা এমপি হয়েছেন, তারা পদে রয়েছে, ঠিক আছে, কিন্তু তারা তো জানে যে অভিষেক ব্যানার্জির কোনো যোগ্যতাই নেই, গ্রহণযোগ্যতা নেই। ও চায়, মিডিয়াতে বলে না যে আমি হচ্ছে বাংলার বাঘ। বাংলার বাঘ। আমি তো রেলওয়ে বোর্ডের মেম্বার ছিলাম। আমি কিছুদিন আগে করবেট ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। তা কিছুটা দূরে একটা বাঘ দেখি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমার তো ভয় বুক দরকার করছে। আমি বনরক্ষী, যারা ফরেস্টারে যারা বনরক্ষী ছিল, আমি বললাম আমি জিপে উঠবো। ও কখন এসে তেড়ে আসবে? বললো কিচ্ছু করবে না স্যার। কেন? বলে পেট ভর্তি। তা বাঘের বলছে আপনি গায়ে হাত বললে কিছু করবে না। তা বাঘের যখন পেটটা ভর্তি হয়েছে সে তখন কোনো প্রাণীকে আঘাত করে না। এটা বাঘ সিংহ এদের একটা মানে এই আর কি। আর ইঁদুর বা ছুঁচোকে দেখবেন, এরা নিজেদের এইটুকুনি চেহারা, তার যেটুকুনি খাবার খাবে তার অন্তত সহস্রগুণ তারা স্টক করে রাখবে। অভিষেক ব্যানার্জি হচ্ছে ওই বাংলার ছুঁচো, এ বাংলার বাঘ নয়। ওর যেটুকুনি প্রয়োজন তার থেকে অনেক বেশি স্টক করে রেখেছে, কয়লা থেকে, গরু থেকে। ঠিক আছে, আমাদের এখানকার পঞ্চায়েত ইলেকশন হয় না কেন? 543টার মধ্যে 542টাতে সংসদে এরিয়া পঞ্চায়েত ইলেকশন হচ্ছে, এখানে কেন হয় না? এখানে কেন মিউনিসিপ্যাল ইলেকশন হয় না? কারণ মেইন টাকাটা সে পঞ্চায়েত থেকে এবং মিউনিসিপ্যাল ইলেকশন সেন্টারের টাকা। এই টাকাটাকে ও এখানে যদি ইলেকশন হতো তাহলে ধরুন তৃণমূলের একটা বুথ, তা সেইখানকার লোকেরা তো তাহলে ভালো একটা লোককে দাঁড় করাতো, তৃণমূলের লোক হতো, পঞ্চায়েত প্রধান উপপ্রধান। তাহলে ওরা যদি ভোট দিয়ে দেয় তাহলে ওর মনোমতো কোনো উপপ্রধান বা প্রধান হবে না, তাহলে ওর কাছ থেকে কমিশন আসবে না। এই জন্য একমাত্র ভারতবর্ষের পক্ষে একমাত্র সংসদ এরিয়া যেখানে কোনো মিউনিসিপ্যাল ইলেকশন হয় না, এখানে পঞ্চায়েত এরিয়া না। এবং ওর হাতে প্রচুর টাকা, ও আমাদের এখানকার জেলা স্তরে বা নিচু স্তরে অনেক লোককে কিনে নিতে চায়। না আমি বলছি যে তাহলে কি আপনার কোনো আক্ষেপ নেই যে বাইরে থেকে কেউ এলেন না আপনার প্রচারে, মোদী শাহ, এটা নিয়ে আপনার কোনো আক্ষেপ নেই তো? আপনি কাফি এর সঙ্গে লড়াই। আচ্ছা, 2014 সালে তো দাঁড়িয়েছিল, আচ্ছা, তখন তো বিজেপির ভাও ছিল না, গ্রামে থেকে মোদীজির হাওয়া ছিল না, পার্টিও তখন কোনো এখন বুথ লেভেলে কোনো পয়সাও দিত না। আমার মনে আছে আমি মাত্র বিধানসভায় পিছু 4 লক্ষ টাকা পেয়েছিলাম। 4 লক্ষ টাকা বুথেও খরচ হয় না। একদম অনেস্টলি বলছি, আমি মিথ্যা কথা বলি না। তখন আমাদের লিমিটেশন ছিল 45 লাখ। আমি বিধানসভা পিছু 4 লক্ষ টাকা আমাদের হেল্প করা হয়েছিল, প্রত্যেকটি, আমার শুধু নয়, সেই অবস্থায় আমরা লড়েছিলাম। তা সেই সময় ভারত মানে ওয়েস্ট বেঙ্গলের আপনার অ্যাভারেজ ছিল 70%। অনেক আমাদের তাবড় বিজেপি নেতা দাঁড়িয়ে ছিল, আমি সেখানটায় দাঁড়িয়ে পেয়েছিলাম 16%। দক্ষিণ চব্বিশ পরগনার 4খানা লোকসভা ছিল, তার মধ্যে ছিল যাদবপুর, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে 1995 সাল থেকে 2009 অব্দি কোনো প্রার্থী ছিল না, লোকের চিহ্ন বলে গেছিল, কোনো সংগঠন ছিল না। আমি প্রথম ব্যক্তি যে ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়ালাম। তো সেই সময় 2009 বলুন এবং 2014 বলুন, অন্য 3টে ডবল ভোট আমি পেয়েছিলাম। মথুরাপুরে ছিল তখন সেই সময় আমার পাশে মথুরাপুর 5.21%, আর আমি পেয়েছিলাম 17%। তা রাজ্য বিজেপি তখন বুঝে গিয়েছিল যে আমার যথেষ্ট এলেম আছে অভিষেক হটানোর জন্য। আমি 2019 জেলা সভাপতি ছিলাম বলে আমাকে দাঁড় করানো হয়নি, কারণ 2টো লোকসভা আমার আন্ডারে ছিল। এবং তা সত্ত্বেও অভিষেকের এত ভয় যে 2019 সালে আমি যদি দাঁড়িয়ে পড়ি, এই জন্য আমাকে অ্যাটাক করলে ঠিক লোকসভা ভোটে 2 মাস আগে। এবং আমাকে ও চেক করার জন্য লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি আমার এখান থেকে 300 মিটার আগে ও শওকত মোল্লা ক্রিমিনালদের নিয়ে রাখতো। 2017 সালে এটা করলো, যেটাকে হাইকোর্ট সিল করে দিয়ে গেছে। এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির জমিতে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি এখন সকলে বলছে, আমি 2014 সালে ফাইল খুলে দিয়েছিলাম 2013 সালে, যে ওদের এই লিপস অ্যান্ড বাউন্স নামে কত রয়েছে, যার পুরো সাংবাদিক তারা জানে, তার ভিডিও ক্লিপস আছে। তো বিষয়টা হচ্ছে অভিষেক ব্যানার্জি জানে যে ববি এবং ওর জন্যই আতঙ্ক, এবং যার জন্য এর আগের ইলেকশনে যা করেনি, 2019 যা করেনি, এবারে তার অন্তত 100 গুণ শক্তি বাড়িয়ে এখানে ঝাঁপিয়ে পড়েছে। এখানে কোনো ভোটও করতে যাতে না হয় সেই জন্য সময় কিছু কাজে লাগিয়েছে। ইভেন ও আমাদের দলের লোকেদের পারচেস করেছে। আমাদের দলের লোকের পারচেস, এখান থেকে 35টা মন্ডলের মধ্যে, 36টা মন্ডলের মধ্যে প্রচুর লোক, মানে প্রচুর বুথের থেকে আরম্ভ করে তাদের হয় থ্রেট করছে, নয় তাদেরকে বলে দেওয়া হচ্ছে তোদেরকে অন্যরকম দেওয়া।
তার মধ্যে থেকে প্রচুর সংখ্যক মন্ডল সভাপতি থেকে আমরা বুথ সভাপতি আরম্ভ করে তারা প্রাণের রিস্ক নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে, তারা পোস্টার সাটিয়েছে, ফ্লেক্সটা নিয়েছে, তাদেরকে হুমকে দিয়েছে, তাদের বাড়ি ভাড়া অ্যাটাক করেছে। কালকে সারা রাত আমি ঘুমাইনি, আমার চোখ দেখেও বুঝতে পারছেন। তাদের বাড়ি বাড়ি আক্রমণ করছে, কারণ প্রাণের রিস্ক যারা অরিজিনাল বিজেপি, যারা মনে করো অভিষেকের মতো ভাইরাস, তারা লড়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় জনগণ 90% এখানে জনগণ অভিষেকের বিরুদ্ধে। এখানে ইলেকশন কমিশন আজকে রাত থেকেও যদি অপারেশনটা শুরু করে, কালকে অভিষেকের জামানত জব্দ হবে। আমি এত বড় কথা বলছি। আমি প্রথমে মিডিয়ার সামনে কি বলেছিলাম, যে একটা ইনসিডেন্ট যদি না ঘটে ও যদি জামানত জব্দ হয় আমি রাজনীতি ছেড়ে দেবো বলেছিলাম, কে বলেছিলাম না? কেন বলেছিলাম? আমি তো জানি এখানকার পরিস্থিতি, আমি তো এখানকার ঘরের ছেলে, আমি তো এখানে মাটির কথা জানি, মানে মানুষের প্রাণের স্পন্দন জানি। আপনি বলছেন যে কাল এত সব অভিযোগ সামনে এসছে, যদি এরপরেও কমিশন সজাগ হয়ে সঠিকভাবে ভোটটা করায় তাহলে অভিষেকের হার নিশ্চিত। কালকে আমার সঙ্গে কেমন ঝামেলা করবে দেখুন না। আচ্ছা, ও যে এখানে ক্রিমিনাল, আমাকে এখানে আমতলা থেকে বের করতে দেবে না, চাই দেখে ঝামেলা করবে, আমার গাড়ির উপরে অ্যাটাক করবে, সমস্ত প্ল্যান হয়ে গেছে ওর, যে কোনো বুথে আমি যদি না ঢুকতে পারি। উনি বলেন যে আমি এত কাজ করেছি, ডায়মন্ড হারবার মডেল, কোথাও ভ্যাকসিন থেকে শুরু করে তারপরে বার্ধক্য ভাতা দিচ্ছেন, তারপরে এইসব করতে হবে? ভারতবর্ষের আইনকে ওকে কোনো কাজে ওকে অধিকার দিয়েছে? আপনি বলুন তো। ও তো একটা লোকসভার বিরোধী সাংসদ, তো বছরে তো পাবে 5 কোটি টাকা। তা 5 কোটি টাকা প্রত্যেকটা সাংসদ তো লোকাল এরিয়া ডেভেলপমেন্টে 5 কোটি টাকা পায়। তা বিরোধী সংস্থা 5 কোটি, এখানে 1912টাতে বুথ, এখন 1959 হয়েছে। তা আপনি ওইটা দিয়ে ভাগ করেন না, মোরাললেস তো বুথে 25,000 টাকা। ও তো 25,000 টাকার বেশি 1 পয়সা ওর আনার ক্ষমতা হচ্ছে, 14% ক্ষমতা আছে। তা 25,000 টাকা আপনি বড় যে একটা 32 ইঞ্চি এলইডি টিভি পাবেন, তার বেশি কি ডেভেলপমেন্ট করা যাবে? ওই জল প্রকল্প করছেন, বিদ্যুৎ দাদুর পয়সা করছে, সব সেন্ট্রালের পয়সা 1 বছরে সব টাকা দেওয়া হয়েছে। তো ঘর ঘর জল যে প্রকল্পটা আমাদের, যেটা সেই প্রকল্পের টাকা সব ঝেড়ে দিয়েছে। আপনি দেখুন আমার এখানে দেখুন সব পাইপ পড়ে রয়েছে, অর্ধেক লোক এখানে জল খেতে পারে না। উনি উদ্বোধন করেন দেখেছি, ব্রিজ উদ্বোধন করছেন উনি। ওই তো ব্রিজটা ভেঙে পড়ে যাচ্ছে তো, এই সমৃদ্ধি সেতু, আর চটিয়ারটাও ভাঙবে। সব তো ভেজাল সিমেন্ট দিয়ে করেছে, 50% কমিশন ওকে দিতে হয়। আর ওখানে যে এমপি কোটা টাকাও নয় মনে হয় না? কিসের এমপি কোটি টাকা? ওকে টাকা তো পাচ্ছে 5 টাকা। ওর এমপি কোটি টাকায় ও টোটাল ড্যামনের জন্য আনতে পেরেছে 5-5-25 প্রথম 5 বছরে। দ্বিতীয় 5 বছরে 2 বছর করানোর জন্য 4-8 কোটি টাকা কেটে নেওয়া হয়েছিল, কম দেওয়া হয়েছিল, তাই 17 কোটি টাকা পেয়েছিল। 17-25 হচ্ছে 42 কোটি টাকা। এটা আমার কথা নয়, আপনি mplads.in.com খুললে আপনি পেয়ে যাবেন। তো সেখানে 42 কোটি টাকার মধ্যে ও সেই 42 কোটি টাকার খরচেরও ওর মূলত হয়নি, তার মধ্যে 5,04,31,600 টাকা ফেরত চলে গেছে। এত বড় অপদার্থ, এত বড় অপদার্থ যে ও আমাদের এতেই সংসদে যায়নি, যেখানে দিলীপ ঘোষ 95% গেছে, প্রত্যেকটা সাংসদ অ্যাভারেজ 80% গেছে, ও গেছে মাত্র 15%। অভিষেক ব্যানার্জি একটা ডিবেটে মাত্র অংশগ্রহণ হচ্ছে কত, 2টো। যে পেটে বিদ্যা নাই, ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করা, সিঙ্গেল ডিজিট পাওয়া, যাকে নবনারন্দা থেকে বহিষ্কার করা হয়েছিল, টিসি দেওয়া হয়েছিল, তো তাই সে কি করে পারবে? ইংলিশে ফটো করলে হয়? আপনি ক্লাস 2-3 ছেলে মেয়েরা যে ইংলিশ মিডিয়াম পড়ে, ওরা ইংরেজিতে ফটো করে। ও মেয়ার একটা উচ্চ মাধ্যমিক পাস, ওর এমবিএটা ফেক। আমি 2019-এ কমপ্লেন করেছিলাম। আমার বন্ধু এমএসসি পাস করে ওখানে ইংলিশে টপ র্যাঙ্কে আছে, আমি এমএসসি ফার্স্ট ক্লাস ছিলাম, সে ফার্স্ট ক্লাস পেয়েছিল। তো সে আমাকে সব তথ্য পাঠিয়েছিল, আমি তারপর কমপ্লেন করি যে ও যে এমবিএটা দেখায় ওটা হচ্ছে আনএকোনমিক্স ইউনিভার্সিটি, এটা একটা ফেক ওর পিসি ডক্টরেটের মতো। কিন্তু ও তো বিরাট বাড়ি টাড়ি, মানে বিরাট বাড়িতে থাকেন শুনেছি, বানিয়েছে তো অনেক কিছু। হ্যাঁ, ওই জন্য তো দেখাচ্ছে ওর কোনো ইনকাম নেই, ভিডিও দেখেছি। এমনকি বউও চেঞ্জ, বউয়ের নামও চেঞ্জ, বউয়ের প্যান কার্ডও চেঞ্জ। বউয়ের নাম ছিল আগে কি রুজিরা ব্যানার্জি, হয়ে গেল রুজিরা নাড়ুলা। আর ভারতবর্ষে কারোর প্যান কার্ড চেঞ্জ হয়? ওর প্যান কার্ডও চেঞ্জ। ওর বউয়ের 2 বছর আগে ছিল 1,16,00,000 টাকা ইনকাম, এখন নাকি কোনো ইনকামই করে না। এত ইনকাম ইডির ভয় সব ঢুকবে। ওর যে বউয়ের যে সোনার যে কেসটা চলছে, পুরো অপারেশন তো আমি করেছিলাম, আমারই বান্ধবী কাস্টমসের টপ র্যাঙ্কে আছে, সেই প্রথম ইনফরমেশন হয়, তারপর আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা এক্সপোজ করি। ওর তো রাগ এই জন্য আমার উপর, ও যে বারবার আমার এগেন্সটে 37টা কেস করেছে। আমার মতো ছেলের এগেন্সটে কি কেস দেয়নি? 17টা অ্যাটেম্প টু মার্ডার, 3খানা অ্যাটেম্প টু রেপ, একটা রেপ কেস, আর যত কেস সব পেরেছে, তার মধ্যে কোয়াশিং করিয়ে 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 এখনো 13টা রয়েছে। তো আপনার বিরুদ্ধে এইসব হয়েছে, আপনাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে হয়েছে, কিন্তু ওনাদের বিরুদ্ধে এত অভিযোগ হলেও তো ওনাকে তো জেলে তো ঢোকাতে পারলেন না। পোস্ট পোল ভায়োলেন্সে 243টা আমি ওর এগেন্সটে কমপ্লেন করেছি, ওর একটু বাইং এগেন্সটে। ও কই নথিভুক্ত হয়েছে? এইখানে 96 জনকে আমি সেলটা দিয়ে রেখেছিলাম, সমস্ত কমপ্লেন করেছি। আর বিষয়টা হচ্ছে আমার এটা তো দেখুন, কার্ডিও ক্লথ অ্যাকর্ডিং টু সাইজ, আমি আমার জেলাটুকুই আমার দায়িত্ব রয়েছে। আমি তো ওপরে কি করছে সে ওপরের ব্যাপার, তবে ও ঢুকবেই।
কারণ আমি এটুকুনি জানি, আমার কাছে ইডির অফিসার বলছে 2200 পৃষ্ঠার চার্জশিট ওর নামে জমা দেওয়া আছে। ভোটের আগে ওকে অ্যারেস্ট করলে শহীদ হতো, ভোটের পরে হয়তো ওকে গ্যারেজ করে দেওয়া হবে। ওকে ওকে, আমি আরেকটা কথা বলি, আরেকজনের নাম শুনি আপনাদের এলাকায়, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের কি খবর ওর অভিষেকের কাছের? দেখুন, জাহাঙ্গীর, শামীম, এরা সব নবকুমার ভিতরে তো আমাদের এলাকার লোক। ধরুন আমি আজকে যদি জিতে যাই, আমি জেতার পরে যদি নিরপেক্ষভাবে ভোট হয়, তাহলে তো পুরোপুরি আমি জিতছি, এটা আপনি জেনে রাখবেন। অভিষেকের জামানত জব্দ হচ্ছে। তো এখানটায় এই জাহাঙ্গীর, দেখুন আমাদের তো এখন কারাগারগুলোকে তো সংশোধনাগার বলে, আর আমি তো ডায়মন্ডের ছেলে, আমি তো বহিরাগত নয়। তা আমাদের ছেলে খারাপ হোক ভালো হোক, আমাকে তো ঠিক করতে হবে। কিন্তু মেন তো রিজন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনার এখানে ঘা হচ্ছে, আপনি মলম লাগাচ্ছেন, আবার ঘা শুকিয়ে গেল, আবার ঘা হলো, আবার মলম লাগাচ্ছেন। তো দেখতে হবে তো ঘায়ের কারণটা কি। এখানে যত কিছু ক্রিমিনাল তৈরির মেল কারণ হচ্ছে তো অভিষেক ব্যানার্জি। আপনি জাহাঙ্গীরকে আপনি জেলে বললেন, তাতে প্রবলেম সলভ হয়ে যাবে, কখনো হবে না। আপনাকে অভিষেককে সরাতে হবে ডায়মন্ড থেকে। এই জন্য আমরা স্লোগান তুলেছি, অভিষেক খেদাও, ডায়মন্ড বাঁচাও। খেদাও কেন? কারণ আমরা গ্রাম বাংলার ছেলে, আমরা গ্রাম বাংলার ছেলে। স্পষ্ট হয়েছে ওকে খেলাতে হবে, এটা করোনা ভাইরাসের থেকে মারাত্মক। আর ওটা জানে যে এখানে ভোটে যদি হয়, ও কোন দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে, কোয়ালিফিকেশন, এডুকেশন, ডেডিকেশন, কি দিক দিয়ে? ওর দুদিক দিয়ে এগিয়ে। একটা হচ্ছে ক্রিমিনাল, আর একটা হচ্ছে আপনার চোরাই টাকা, গরু, কয়লা এবং এই পঞ্চায়েতের ডেভেলপমেন্ট। আপনি এত কথা বলছেন ওনার সম্পর্কে, আপনার সম্পর্কে মানহানি মামলা টামলা করে দেবেন, ওনারা খুব মামলা করতে পারেন। লটা আমি পড়েছি, ও পড়েনি। ও হচ্ছে একটা উচ্চ মাধ্যমিক, মেয়ার উচ্চ মাধ্যমিক, ওরাতে বড় বড় লয়ার আছে, আমিও কম নয়, বুঝেছেন? আমারই দম আছে। আরেকজনের দম ছিল এখানটায়, সে হচ্ছে আমাদের শুভেন্দুদা। শুভেন্দুদাকে এই জন্য আমি আলাদা করে রেসপেক্ট করি। আমাদের সুকান্ত দা, শুভেন্দুদা, দিলীপ দা, তিনজনের যে দম রয়েছে ওর এই পর্দা ফাঁসের জন্য। আর এই জেলার মধ্যে আমার দম আছে, মানে রাজ্যের লোক, আমি জেলার হিসেবে বলছি। ভয় পান না তাই তো? কেন ভয় পাবো? কি আছে আমার? ওর জন্য আমার মা মারা গেছে, ওর জন্য আজকে আমি পঙ্গু। আমার এখানে যখন অ্যাটাক করেছে 2018 সালে, আমার পাশে হচ্ছে, এটা জেলা অফিস ছিল, আমার পাশে ছিল আমার মা। দোতলা থেকে দেখেছি হাতে সোট হাতে নিয়ে, এখানে চকচক করছে রোদের মধ্যে। সে সোট গুলো থেকে আমার মার ভয় পেয়ে বাথরুমে গেছিল, বাথরুমে গিয়ে পায়ে স্পাইনাল পড়ে যায়, পিছলে স্পাইনাল কর্ডটা ভেঙে যায়। 6 মাসের মধ্যে মা মারা যায়। আজকে 15 বছর 20 বছর বাঁচতে মা। আমি 1 মাস ধরে শুধু কেঁদেছি, কারণ ছোটবেলা মা মারা গেছিল। আমাদের ভাই বোনদের মাই সবাইকে মানুষ করছে, মাস্টার ডিগ্রি হোল্ডার করিয়েছে, জীবনে কোনদিন খারাপ হতে দেয়নি। রাজনীতিতে আসতে দিতে চাইছিল না আমার মা, বলেছিল তুই খারাপ হয়ে যাবে, তোকে লোক অভিশাপ দেবে। আমি মার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, কোনদিন দুর্নীতিগ্রস্ত হবে না, কোনদিন খারাপ কাজ করবো না, জীবনে কারো অভিশাপ নেবো না। তো সে মা মারা গেছে। আমাকে 2019-এ আমি লোকসভা ইলেকশনে দাঁড়িয়ে পড়ি, ডিসেম্বরে 2018-তে, ঠিক 2 মাস আগে আমাকে অ্যাটাক করে। আজকে আমি পঙ্গু, আমি কারো সাহায্য সিঁড়িতে উঠতে পারি না, রাইট প্লেট, স্পাইনাল কর্ড ফ্র্যাকচার। আমার যারা কেউ বুঝবে? বুঝতে পারছি। আর ওর যদি আমি না দাঁড়াই, 2019 সালে যখন ইলেকশনের আগে আমি সব সার্চ করতে গেছি, গিয়ে দেখে আমার যত কেস আছে সব কেসের ফাইল জিআরও অফিস থেকে হাফিস 17 খানে ওয়ারেন্ট করে রেখেছি। আমি এটাকে অ্যাবসকন্ডিং, আমি তখন ডিস্ট্রিক্ট সব জায়গায় বক্তৃতা দিয়ে বেরোচ্ছি, অ্যাবসকন্ডিং করে সব চার্জশিট করে রেখে দিয়ে, ওয়ারেন্ট করে রেখে দিয়েছে, যে আমার নামটা ঘোষণা হবে সংসদে। এবারে তো আমাকে পক্ষ দিয়ে 2টো মেয়েকে ফিট করেছিল এই বুচানের ওইখানটায় অফিসে। ওর মধ্যে তো আমার কিছু ভাইরাস আছে, যে আমি এত তথ্য পাচ্ছি, কোথায় কোথায় জমেছি, কি করে, ওর মধ্যে তো সব লোক রয়েছে। তাহলে পিসি তাহলে কি ভাইপোকে শিখিয়েছেন যে ভাইপো এরকম হয়ে গেলেন? এ তো পিসি ভাইপো তো একটা কম্প্যাক্ট। দেখুন ভাইপোকে না যাই না আমি তো আর ডিএনএ অ্যানালিসিস করিনি, জেনেটিক্স আমার সাবজেক্ট ছিল, ঠিক আছে। ওর তবে ভাইপো না ছেলে হিসেবে ভগবান জানে, ওনারা জানেন। লোকে ভাইপো বলে তাই আমিও ভাইপো বলি, কিন্তু অনেকে আবার বলে এতগুলো ভাইপো, এই ভাইপোকে স্পেশাল স্নেহ করে কেন পিসি? তো একটা ট্যাকটিক্স আছে, আপনাকে হয় মেয়ে দিয়ে প্রলোভিত করা, না মেয়ে দিয়ে ফাঁসিয়ে দেওয়া। যারা রাজ্যপালকে মেয়ে দিয়ে ফাঁসিয়ে দেয়, আমি কোন ছাড়। ওকে, অনেকটা কথা হলো। আপনি খুব টেনশনে আছেন, এটা বুঝতে পারছি, কারণ পরিবেশটা যেটা চেয়েছিলেন সেটা এখনো হয়নি। তবে আপনি দেখছি যে খুব কন্ট্যাক্ট করছেন। তবে আপনি এটুকু বলছেন যে যদি এখনো সময় আছে, যদি কমিশন ঠিকঠাক ব্যবস্থা নেয় এবং ফোর্স যদি ঠিকঠাক মোতায়েন হয়, তাহলে আপনি জিতছেন। না, এটা শুধু আমি এখন করছি না, এখন পুরো বিষয়টা দেখছেন সুকান্ত দা, আমাদের মাননীয় রাজ্য সভাপতি, এবং রাজ্য সভাপতি আমাদের এলওপি শুভেন্দু দা। প্রতিনিয়ত আমার সঙ্গে মেসেজ হচ্ছে, আপডেট নিচ্ছে। এবং শুভেন্দু দা, সুকান্ত দা আমাকে কথা দিয়েছেন, আমাদের শুভেন্দুদের সঙ্গে এসেছিলেন, আর নরেন্দ্র মোদী সবাই সুকান্ত দা কথা দিয়েছেন, দুজনে কথা দিয়েছেন, কালকে দিলীপ দা এসেছেন, 3জনে কথা দিয়েছেন যে ডায়মন্ড হারবারে ওনারা নির্বাচনটা করাবেন। সুতরাং এখন আমার দায়িত্ব না, এখন ওই 3জনের দায়িত্ব যে ডায়মন্ড হারবারে কিভাবে ভোটটা করাবেন। তাহলে যা চলছে ওসব কমিউনিকেট করছেন ওনাদের সঙ্গে? একদম প্রত্যেকটা কমিউনিকেট করছি, একটা কোনো কিছু নয়, প্রত্যেকটা কমিউনিকেট করছি। এবং ওনারা আমাকে কথা দিয়েছেন যে আপনি নিশ্চিন্তে থাকবেন। দেখুন না ঠিক আছে, এটা প্রত্যেকটা হচ্ছে আমাদের সুকান্ত দা, শুভেন্দু দা, প্রত্যেকের যেই
হোয়াটসঅ্যাপ চ্যাট, প্রত্যেকটা কোথাও কোথাও ক্রিমিনাল হচ্ছে, কারণ তৃণমূলের মধ্যে আমাদের যে সোর্স আছে, পুলিশের মধ্যে আমাদের যে সোর্স আছে, তাদের মাধ্যমে আমি সমস্ত কিছু তথ্য পাচ্ছি, ওনাদেরকে আপডেট দিচ্ছি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি একটা মানে হেডেকে আছেন বুঝতে পারছি, টেনশন একটা থাকে। টেনশনের বিষয়টা দেখুন, টেনশন তো জীবনে আছে, টেনশন না থাকলে আমরা মানুষ হলাম কি করে? কিন্তু আমি বলছি যে একটা লোক এত কাপুরুষ, আমি জীবনে এরকম কাপুরুষ ব্যক্তি দেখিনি। এটা কাওয়ার্ড। অভিষেক ব্যানার্জি ইজ নাথিং এ কাওয়ার্ড এন্ড এ সাইকো। সাইকো ছাড়া কি? এটা ডেমোক্রেটিক সিস্টেম। এই ডেমোক্রেটিক সিস্টেমের প্রত্যেকের অধিকার আছে প্রত্যেকের ভোট দেওয়ার। এত ভীতু, কাপুরুষ এবং সাইকো। আজকে কেউ যদি বলে যে শুধু বিজেপি থাকবে, তাকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত, পাগলা করে ঢোকানো উচিত। আরে ভাই, ডেমোক্রেটিক সিস্টেম, ভগবান এত জীব জন্ম দিচ্ছে, ভগবান তো সব মানুষ দিতে পারতো। কেউ যদি বলে শুধু আমার ধর্ম থাকবে, আমার পার্টি থাকবে, তাকে ইমিডিয়েট জেলে পাগলা করে ঢোকানো উচিত, যে অ্যারেস্ট করে রাখা উচিত। ইজ নাথিং বাট এ সাইকো এবং একটা কাপুরুষ। কাপুরুষ না হলে এত ক্রিমিনাল ঢোকায়? কাপুরুষ না হলে এত পোস্টার ফ্লেক্স দিয়ে ঝরিয়ে দেয়, অন্যদের পোস্টার ছিঁড়ে দেয়? কাপুরুষ না হলে অন্যকে পারচেস করতে যায়? কাপুরুষ না হলেই সমস্ত লোকদেরকে ভয় দেখায়, বাড়ি বাড়িকে হুমকি দেখায়? কাপুরুষ না হলে জাল ভোটার কার্ড তৈরি করে? ফলতা এবং ডায়মন্ড হারবারের সমস্ত বাইক বাহিনী গিয়ে কালকে সারা তুমি জেগে সকলকে বাড়ি বাড়িকে হুমকি দিয়েছে কেউ ভোট দিতে যাবে না, এবং ওখানে জাল কার্ড তৈরি করা হচ্ছে। অন্তত প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ জাল ভোটার কার্ড তৈরি করা হচ্ছে ফলতা ডায়মন্ড হারবার জুড়ে। এবং এখানটা ইমিডিয়েট, এটা এখানকার রাজ্যের কারোর উপর ভরসা করা হবে না। ওই আধা সামরিক বাহিনী প্রতিটা বুথ, বিশেষত আমি বলছি এই 5টা সেন্সিটিভ বুথ, বিষ্ণুপুর, সাতগাছিয়া, ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ, এইসব এরিয়ায় ভোটার আই কার্ড আধা সামরিক দেইতে তবে যেন বুথে ঢোকায়। ও কি করছে এখানটায়? ওই যে নির্বাচন কালকে বলেছেন যে ওয়েবকাস্টিং না হলে, কারণ ওরা নেটটাকে পুরো স্লো করে দেবে, যারা সুবিধা ভোটার স্লো করে দেয় তারা সবকিছু পারে। এছাড়া কি সিসিটিভি ক্যামেরা অন্যদিকে ঘুরে দেবে। আজ কাল ভোরবেলা 5টার সময় মক পোল, যে রাখুন মক পোলে পুরো নির্দেশ দিয়েছে ডিএম, প্রত্যেক প্রিসাইডিং অফিসারকে এইভাবে নির্দেশ দেওয়া হচ্ছে ডিএম এর মাধ্যমে, যে সব জায়গায় যেন 200-300 করে মক পোল ভরে। মক পোলের ওইটা ডিলিট করা হবে না। আর প্রিসাইডিং অফিসার বলছে তোমরা আর কিছু টাচ করবে না। ওই মক পোলটা দেওয়ার পর তারপর সেটাকে করবে। মানে ভালো করে শুনুন, প্রত্যেকটা জায়গায় 200-300 করে লিড করে রাখছে। প্রিসাইডিং অফিসার আমাকে সব মেসেজ পাঠিয়েছে, আপনাকে সব দিয়ে দিতে পারি যদি আপনি গোপন রাখেন তাদের নামগুলো। তার মানে আপনি খুব যেগুলো বলছেন এগুলো কমিশনের নজরে আসার কথা, আসা উচিত, এবং এই মুহূর্তে ভোটের আগে যেভাবে অ্যালিগেশনটা আনছেন অবশ্যই এগুলো নজর দেওয়া উচিত। এখন দেখা যাক কমিশন সেদিকে নজর দিয়ে ইমিডিয়েট, কমিশনের উচিত ইমিডিয়েট স্পেশাল অবজারভার উচিত যে মক পোলটা যে করছে সেই মক পোলটা, আমার 5-6টা জিনিস আছে ওনাদের কাছে, স্পেশাল ডিস্ট্রিক্ট অবজারভার এবং আরই আফতাবকে আপনাদের মাধ্যমে লাস্ট অনুরোধ করছি যে এত পাপ করেছেন আর পাপ করবেন না। ওপরওয়ালা কানা নয়, কালা নয়, বোবা নয়। ডিএম, এসপি, আরই আফতাব যিনি সিও আছেন এবং যারা রয়েছেন, যে আপনারা যে পাপ করছেন আপনার জেনারেশন ধ্বংস হয়ে যাবে যদি উপরওয়ালা বলে কিছু থাকে। আপনারা এইভাবে এত পাপ করছেন ভাইপোকে জেতানোর জন্য। ইমিডিয়েট ওই মক পোলের যেগুলো করছে কালকে ভোরবেলা হবে সবগুলো ডিলিট করে তারপর সিল করা উচিত। ডিলিট করে তবে ইভিএম এ পাঠানো উচিত। প্রত্যেক জায়গায় আধা সামরিক বাহিনী দিয়ে তাদেরকে চেক করে, ভোটারদের চেক করে তারপরে ঢোকানো উচিত। এটা পুরো আধা সামরিক বাহিনীকে বলবে আধা সামরিক বাহিনীর পাওয়ার নেই, পাওয়ার দিতে হবে এখানটায় এই ডায়মন্ডের জন্য। এবং সিসিটিভি ক্যামেরা সমস্ত যেন ঠিক থাকে, ওদের ক্যামেরা যেন না ঘুরিয়ে দেওয়া হয়। মাইক্রো অবজারভারদের সব কিনে নেওয়া হচ্ছে। এখানে ইভাজিতে যান 20টা রুম বুক করা হয়েছে, সেখানে অবজারভারদের ইলেকশন কমিশন অফিসারদের রাখা হয়েছে। তাদেরকে সমস্ত সব রকম তাদের উপকরণ দেওয়া হচ্ছে, যা যা একটা মানুষের জৈবিক চাহিদা যা যা দরকার, এবং সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট আইসির মাধ্যমে এগুলো কাজ হচ্ছে। মারাত্মক মারাত্মক অভিযোগ। এখন এগুলো সামনে আসার পরে এখন দেখা যাক কমিশন কি ব্যবস্থা। এবং এখানে ভোট হওয়ার পরে এখানে অন্তত 1 মাস এখানে প্যারামিলিটারি ফোর্স রাখা উচিত, কারণ এখানে 2021-এ সব থেকে ক্ষতিগ্রস্ত যায় ডায়মন্ড জেলা। বিহসের বাড়ি ঘরগুলো লক্ষ লক্ষ টাকা বুলডোজার দিয়ে বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। কেউ থাকেনি তখন, আমাকে এখানে বসে আমাকে প্রোটেকশন দিতে হয়েছে। দেখা যাক ববিদা, একটু বুঝতে পারছি এত রকম অ্যালিগেশন আসছে, কিন্তু কমিশন যদি অ্যাকশন না নেয় সেখানে একটা প্রশ্ন থাকে। কিন্তু আপনি এটুকু বলছেন যে যদি ঠিক পরিবেশ তৈরি করতে পারে কাল সকাল থেকে কমিশন, তাহলে আজকে রাত থেকেই করতে হবে, তাহলে ভাইপোর জামানত জব্দ হবে। বলছি তো একটা ইনস্টিটিউট যদি না ঘটে লোককে সুষ্ঠুভাবে, শুধু আপনারা তো সাংবাদিক, আপনারা যথেষ্ট নির্ভরতার সঙ্গে কাজ করেন, আপনি ঘুরে ঘুরে মানুষকে জিজ্ঞেস করুন। লক্ষ্মীর ভাতার যে ব্যাক করেছে তার মধ্যে 5,000-10,000 করে ঢুকিয়ে দিচ্ছে, লোককে প্রলোভিত করছে। প্লাস হচ্ছে আপনার যাতে ভোট না দিতে শাসিয়ে দেওয়া হচ্ছে, গীতা কোরআন নিয়ে যাওয়া হচ্ছে, যাতে এতেই ভোট দিতে হবে তোকে।
কত রকমের অ্যালিগেশন দর্শক প্রিসাইডিং অফিসারদের বলে দেওয়া হয়েছে ওই ক্যানিং এতে, সমস্ত প্রিসাইডিং অফিসার যারা আমাদের সঙ্গে যুক্ত, কারণ পার্টির বাইরে তো কিছু লোকের সঙ্গে আমি দিচ্ছি, আমি তো অ্যাকচুয়ালি পার্টির লোক নয়। আপনি দেখেছেন রেলে যখন ছিলাম আমি পার্টি ধর্ম নির্বিশেষে সকলের জন্য টিকিট কনফার্মের ব্যবস্থা করে দিতাম। তা তারা যাদের উপরে রয়েছে তারা বলছে যে দাদা আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ভেতরে যদি মোবাইল না ঢুকতে দেয় ওদেরকে মোবাইলে ছবি পাঠাতে হবে, যে তোমরা মোবাইল দিয়ে ঢুকতে পারেন। অনেক অ্যালিগেশন দর্শক শুনলাম ডায়মন্ড হারবারে এসে, আমিও নিজেও তো চমকে উঠছি যে যদি এইরকমই চলে তাহলে আগামীকাল ভোটটা কি হবে। কিন্তু সময় রয়েছে, কমিশন এর পরেও ব্যবস্থা নিতে পারে এবং ফোর্সকে ঠিকভাবে মোতায়েন করা এবং যাদেরকে পারচেস করে নেওয়ার চেষ্টা হচ্ছে বা অন্য কোনো বিষয় দিয়ে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে যাতে সেগুলোকে এবং তাই নয়, শুধু কিছু মিডিয়াকে পয়সা দেওয়া হচ্ছে এবং আমাদের কিছু লোককে যাদের পয়সা দিয়ে বলে দেওয়া হচ্ছে ববির সঙ্গে অভিষেকের ভালো আতাত আছে সুমিতের মাধ্যমে, যে সুমিতের এগেনস্ট আমি কমপ্লেন করেছি অ্যারেস্ট করার জন্য। হ্যাঁ, এটাও আমি শুনেছি যে সুমিতকে আমি ঢোকা বন্ধ করছি। আপনি তো জানেন সুমিতের ডুয়েল কোভার্টার কাট করছে, সেটা আমি ক্যান্সেল করেছি। অভিষেকের এগেনস্টে পোস্ট প্রোডাকশন 243টা, অভিষেক কেন? আপনি একটা এইটুকু বোঝেন যে বাড়িগুলোর একটা বলি, অভিষেক যে 45টা ক্যারাভান নিয়ে আসে, এতকে ওর বিছে কামড়ালো, যে এত জায়গা থাকতো ববির বাড়ি 300 মিটার আগে গিয়ে এই ঠেক করলো। এটার জন্য তার পিএইচডি করা দরকার নেই। এটা বোঝানোর চেষ্টা হয় যে আপনার সঙ্গে অভিষেকের লিঙ্ক আছে, এইটার মাধ্যমে যাতে আমাদের যারা ভালো কার্যকর্তারা যারা ডিফিউজ হয়ে যায়। শুনুন, একটা কথা মাথায় রাখবেন, আপনাদের মা আছে, আমারও মা আছে। আপনার মা যদি মারা যায় আমার জন্য, আপনি নিশ্চয় আমাকে ছাড়বেন না। একেবারে আমি সব কথা বাদ দিলাম, আপনাকে ব্যক্তিগত আঘাত আমাকে করেছে সেটা বাদ দিলাম। আমার মা মারা গেছে অভিষেকের জন্য, অভিষেকের ক্রিমিনাল বাহিনীর জন্য, তাহলে ওকে নিশ্চয়ই কোনদিন আমি ক্ষমা করতে পারবো না। ওকে দর্শক, দেখা যাক কি হয় আগামীকাল ভোট। এত তো প্রশ্ন উঠলো, এখন দেখা যাক কমিশন এইসব প্রশ্ন শুনে ঠিকঠাক ব্যবস্থা নতুন করে করতে পারে কিনা এবং ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে পারে কিনা। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।